আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব বাংলাদেশের প্রবাসীদের জন্য একটি অন্যতম জায়গা তথা বাংলাদেশের যে সকল কান্ট্রিগুলো থেকে রেমিটেন্স আসে তার মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, এবং সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করছেন এবং তারা কাজ করেন। কথা বলছি সৌদি আরবের ভিসা প্রসেসিং নিয়ে। সৌদি আরবের ভিসা প্রসেসিং আগের মতোই আছে, তবে নতুন করে কিছু জটিলতা যেহেতু সৃষ্টি হচ্ছে, সেজন্য কোন কোন ধাপ আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আরেকটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, এবং যাতে করে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরব যেতে আগ্রহী তাদের বিষয়টি যেন কিছুটা স্মুথলি হয়, এবং আপনি আপনার এম্বাসিতে এজেন্সিকে ফাইল জমা দেওয়ার আগে নিজ থেকেই যেন কিছু বিষয় জানেন। প্রথমত, সৌদি আরব যাওয়ার জন্য আপনাকে একটি পাসপোর্টের প্রয়োজন হবে। আপনার পাসপোর্টে বয়সসীমা থাকতে হবে 21 বছর। নাম্বার 2, আপনি সৌদি আরবে যাওয়ার দুই ধরনের ভিসা হয়ে থাকে। একটি হচ্ছে কোম্পানি ভিসা, যেটিকে আমরা আমেলে আইডি বলছি, আরেকটি হচ্ছে ঘরের ভিসা, যেটিকে আমরা আমেলে মঞ্জিল বলছি। এই ভিসাটা আপনাকে প্রদান করবে সৌদি আরব থেকে। যদি সেটি আমেলে আইডি হয়ে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো একটি রিক্রুটিং লাইসেন্স, বাংলাদেশে প্রায় সৌদি আরব এনলিস্টেড 1200-র উপরে রিক্রুটিং লাইসেন্স আছে, আপনি যে কোনো একটি রিক্রুটিং লাইসেন্সের ওকালা কপি সৌদি আরবে যিনি আছেন ওনাকে পাঠাবেন। উনি ওই লাইসেন্সে আপনার যে ভিসা কপিটি আছে সেটি ওকালা করবে। ওকালা করার পরবর্তীতে আপনি যখন ওকালা কমপ্লিট হবে, আপনার এজেন্সি যখন বলবে যে হ্যাঁ আমাদের নামে এই ভিসাটি ওকালা হয়েছে, ওকালা হওয়ার পরবর্তী থেকে আপনার কাজ শুরু হবে। এর আগে আপনার কাজ করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি যদি এর আগে কাজ করা শুরু করে দেন, সেক্ষেত্রে যিনি সৌদি আরবে আছেন ওনার ওকালাজনিত কোনো যদি প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নানা ধরনের জটিলতায় পড়তে পারেন। সেক্ষেত্রে প্রথমত আপনার ওকালা যখন এজেন্সি বলবে ওকালা কমপ্লিট হয়েছে, ডেলিগেশন লিস্টে নাম এসেছে অথবা এম্বাসি লিস্টে নাম এসেছে, তখন থেকে আপনি কাজ শুরু করবেন। আপনার প্রথম কাজ, আপনি মেডিকেল করবেন। মেডিকেল করার পরবর্তীতে আপনার সেকেন্ড কাজ, মেডিকেল করার আগে আপনি চাইলে আপনার যে পেশা রয়েছে আপনি এজেন্সি থেকে ভালোভাবে জেনে নেবেন আপনার পেশাকে। যদি আপনার পেশা হয়ে থাকে সেলার, অথবা আপনার পেশা হয়ে থাকে লন্ড্রিম্যান, অথবা আপনার পেশা হয়ে থাকে কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের কাছ থেকে জেনে নেবেন এবং তাদের মাধ্যমে আপনি এটির তাকামুল সার্টিফিকেট তথা এসবিপি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন, পরীক্ষা দিবেন এবং সেটির পাস হওয়ার যে সার্টিফিকেটটি আছে সেটি আপনি সংগ্রহ করবেন। এর পরবর্তীতে আপনি মেডিকেল করবেন। মেডিকেল করার সময় অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে বুঝে শুনে আপনার কি প্রবলেম আছে না আছে এগুলো জেনে ভালোভাবে আপনি মেডিকেলটা করবেন, কারণ একবার যদি আপনি মেডিকেল আনফিট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে সৌদি আরব প্রবেশ করতে পারছেন না, তবে যদি কন্ডিশন চেঞ্জ হয় সেটি পরবর্তীতে জানা যাবে। সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল দেওয়ার সময় আপনি সাবধান থাকবেন এবং তাকামুল সার্টিফিকেট গ্রহণ করার সময় কিছুটা সাবধান থাকবেন যে আপনার ট্রেডটা কী, আপনার পেশাটা কী, প্রফেশনটা কী, সেটা জেনে ওই ট্রেডে আপনি সার্টিফিকেটটা গ্রহণ করবেন এবং মেডিকেলটা অত্যন্ত যত্ন সহকারে শেষ করবেন। মেডিকেল শেষ করার পরবর্তীতে আপনার কাজ মোটামুটি 50% শেষ, আপনার এজেন্সির কাজ শুরু হবে। এজেন্সি মেডিকেল যখন ফিট কার্ড আসবে, তাকামুল যখন ফিট কার্ড আসবে, পাস কার্ড আসবে, তখন আপনাকে এজেন্সি মোফা দিবে। আপনার মোফা দেওয়ার পর মোফা কপিটা আপনি সংগ্রহ করবেন এজেন্সি থেকে। মোফা কপিটা সংগ্রহ করে আপনি মেডিকেল থেকে মোফা কপিটা আপডেট করে মেডিকেল থেকে ফিট কার্ডটা সংগ্রহ করবেন। এর আগে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি আপনার নিকটস্থ থানা থেকে করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করার পূর্ববর্তীতে একটা জিনিস খুব বেশি সতর্ক থাকবেন, যেন কোনোভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্টে যে ঠিকানা দেওয়া আছে, পাসপোর্টে যে নাম দেওয়া আছে, পাসপোর্টে যদি ভুল থাকে আপনি ভুল দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন। পাসপোর্টে যেভাবে ঠিকানা দেওয়া আছে সেভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটাও সংগ্রহ করলেন, তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি, তাকামুল সার্টিফিকেট রেডি, মেডিকেল ফিট কার্ড রেডি, মোফা রেডি, মেডিকেল মোফা আপডেট কার্ড রেডি। সব কিছু রেডি হওয়ার পরে আপনাকে আপনার এজেন্সি থেকে তাসিরের ফিঙ্গার নিয়ে দিবে। তাসিরের ফিঙ্গারটা হচ্ছে আপনার এম্বাসির একটা ফিঙ্গার। ওই ফিঙ্গার ডেট উনি যে ডেটে দিবে সেই ডেটে গিয়ে আপনি তাসিরের এম্বাসি ফেস করবে এবং আপনি ফিঙ্গারটা দিবেন। ফিঙ্গার দেওয়ার পরবর্তীতে আপনাকে একটা স্লিপ দিবে, ফিঙ্গারের একটা টোকেন দিবে। সে ফিঙ্গারের টোকেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল ফিট কার্ড, আপনার তাকামুল পাস কার্ড, এগুলো সব কিছু আপনি আপনার এম্বাসি এজেন্সিকে জমা দিবেন। এর পাশাপাশি আপনি আপনার 4 কপি ল্যাব প্রিন্ট ছবি, যেই ছবি আপনি মুফা করার সময় এজেন্সিকে দিয়েছিলেন, সেটি ল্যাব প্রিন্ট 6 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি আপনার এজেন্সিকে জমা দিবেন। আপনার কাজ শেষ। আপনার
এজেন্সির কাজ শুরু। আপনার এজেন্সি এর পরবর্তীতে তাদের যে জমার ডেট আছে সেই জমার ডেট অনুযায়ী তারা আপনার বই এম্বাসিতে ঢুকাবে এবং ইনশাল্লাহ সব কিছু ওকে থাকলে আপনি ভিসা পেলেন। ভিসা প্রিন্টেড কপিটা যখন আপনি হাতে পাবেন অথবা এজেন্সি আপনাকে দিবে, এর পরবর্তীতে সেই ভিসা প্রিন্টেড কপি, আপনার 1 কপি পাসপোর্ট কপি এবং আপনার 3 কপি ছবি, এগুলো নিয়ে এবার আপনি ম্যান পাওয়ারের জন্য প্রস্তুতি নেবেন। ম্যান পাওয়ারের জন্য আপনার 2টা প্রস্তুতি। 1 নাম্বার হচ্ছে আপনি ম্যান পাওয়ারের ফিঙ্গার কপিটা দিবেন। ফিঙ্গার কপিটা দেওয়ার সময় আসলে ডেমোতে এক সিস্টেম এক জেলায়। আমি যেহেতু চট্টগ্রাম নিয়ে কাজ করি, চট্টগ্রামের বিষয়টা আপনাদেরকে বলি। এখানে সিস্টেমটা হচ্ছে আপনি 223 টাকা আগ্রাবাদ সোনালী ব্যাংকে জমা দেবেন। সেটা এক ডেমোর এক সিস্টেম, আপনি ওখানে জেনে নেবেন আসলে, অথবা আপনার এজেন্সি থেকে জেনে নেবেন। চট্টগ্রামের সিস্টেমটা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সোনালী ব্যাংকে আপনি যাবেন এবং 223 টাকার একটা পে অর্ডার করবেন। ওখানে বললে হবে যে আমি ফিঙ্গারের জন্য পে অর্ডার ওরা আপনাকে দিবে। ওটা জাস্ট নাম ঠিকানা লিখে পূরণ করে ওখানে দিলে আপনাকে একটা 223 টাকার একটা পে অর্ডার দিয়ে দেবে। 200 টাকা, 23 টাকা হচ্ছে ভ্যাট, ট্যাক্স এগুলোর খরচ। তাহলে আপনি পে অর্ডার 200 টাকার পে অর্ডার কপিটা নিয়ে 3 কপি ছবি নিয়ে আপনার ভিসা কপি 2টা কপি করবেন, প্রিন্টেড কপি 2টা করবেন, পাসপোর্ট কপি 2টা প্রিন্টেড কপি করবেন, এনআইডি কপি 2টা প্রিন্টেড কপি করবেন। এগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ ম্যান পাওয়ার অফিসে চলে যাবেন, ফিঙ্গার অফিসে চলে যাবেন। ফিঙ্গার অফিসে যাওয়ার পর তাদের কাছে 2 কপি ভিসা কপি, 2 কপি পাসপোর্ট কপি, 3 কপি ছবি এবং আপনি 200 টাকার পে অর্ডারটা জমা দিবেন। তখন বলবেন যে আমি ফিঙ্গার দিব এবং আমি ম্যান পাওয়ার কার্ডের জন্য ট্রেনিং করব। সেক্ষেত্রে আপনার ট্রেনিংয়ের জন্য এক্সট্রা 200 টাকা ফি দিতে হবে। তখন আপনার ফিঙ্গারের জন্য ওরা একটা আপনাকে টোকেন দেবে, ওই টোকেনটা দিয়ে লাইনে দাঁড়িয়ে আপনি ফিঙ্গারটা দিয়ে দিবেন এবং ছবি তুলবে তারা। এর পরবর্তীতে তারা যখন বলবে ওই সময় অনুযায়ী আপনার ট্রেনিংয়ের জন্য আপনি যাবেন এবং 3 দিনের ট্রেনিং করবেন। তবে যারা পুরনো যাত্রী আছেন, বিশেষ করে যারা আগে গালফ কান্ট্রিগুলোতে ছিলেন, তারা যদি সেই কান্ট্রিগুলোতে 1 বছর স্টে করে থাকেন এবং আপনার ডিপার্চার অ্যারাইভাল সিল যদি মিল থাকে, 1 বছরের অধিক যদি সেখানে স্টে করেন, ডিপার্চার এবং অ্যারাইভাল সিল যদি মিল থাকে, সেক্ষেত্রে আপনার ট্রেনিং করার প্রয়োজন নেই। আপনি অটোমেটিক ম্যান পাওয়ার কার্ড পাবেন, তবে আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হবে। এই হচ্ছে প্রসিডিওর। ফিঙ্গার দেওয়ার পর ট্রেনিং কার্ড আসার পরে আপনি আপনার এজেন্সিকে জানিয়ে দিবেন যে আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি, ফিঙ্গারের একটা ছবি তুলে তাকে পাঠাবেন এবং ট্রেনিং কার্ড আপনি বের করতে পারলে করবেন, না পারলে এজেন্সিকে বলে দেবেন যে আমার আজকে ট্রেনিং শেষ হয়েছে 3 দিন পরে। তারা আপনার কার্ড বের করে নেবে, আপনার প্রিপারেশন শেষ, তারা ম্যান পাওয়ারে ফাইল ঢুকাবে। ম্যান পাওয়ারে ফাইল ঢুকানোর পরবর্তীতে যদি অফলাইনে জমা করে আপনি 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন, আর যদি অনলাইনে তারা জমা করে, বেশিরভাগই ঢাকায় এখন অনলাইনে জমা করছে, সেক্ষেত্রে সপ্তাহখানিকও অনেক ক্ষেত্রে লাগতে পারে। যেদিন বই ফাইল ঢুকাবে এর থেকে সপ্তাহখানিকের মধ্যে আপনার ইনশাল্লাহ ম্যান পাওয়ার কার্ড হবে। এরপরে আপনি ফ্লাই করার জন্য প্রস্তুতি নেবেন আর কি। তখন হচ্ছে আপনার যেহেতু আপনার ভিসা কপি রেডি, আলহামদুলিল্লাহ, আপনার ম্যান পাওয়ার কার্ড রেডি, তাহলে আর আপনার টিকিট আপনি আপনার সময় মতো টিকিট করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যেদিন থেকে ভিসা প্রিন্টেড হয়েছে সেদিন থেকে ভিসা মেয়াদ থাকবে 3 মাস। তারা অবশ্যই সেই মাসটা খেয়াল করে, 3 মাস পার হয়ে গেলে আপনার কিন্তু আপনার ভ্যালিডিটি থাকছে না ওই ভিসাটা, তখন আপনি আর সৌদি আরব প্রবেশ করতে পারছেন না। সেটি খেয়াল রেখে আপনি আপনার মতো করে একটা সুইটেবল ডেটে আপনি যে লোকেশনে যেতে চাচ্ছেন সৌদি আরবে, সেই ডেটের আপনি টিকিট কাটলেন। আপনি যেদিন ফ্লাই করবেন সেদিন অবশ্যই আপনি কিছু জিনিস আপনার সাথে রাখবেন। আপনার অরিজিনাল পাসপোর্ট কপি, পুরনো পাসপোর্ট থাকলে পুরনো পাসপোর্ট সঙ্গে রাখবেন, আপনার প্রিন্টেড ভিসা কপি, আপনার ম্যান পাওয়ার কপি এবং সর্বশেষ আপনার টিকিট কপি। এই 4টা জিনিস সাথে রাখবেন এবং অবশ্যই আপনার এয়ারপোর্টের ফ্লাইয়ের যে ডেট, সেই ডেটের দিন অবশ্যই আপনি এয়ারপোর্টে যাবেন এবং 3 ঘন্টা আগে যাবেন। যদি 8:45-এ আপনার ফ্লাইট থাকে, অবশ্যই আপনি 5টায় সেখানে উপস্থিত থাকবেন, তথা 3 ঘন্টা আগে। 7:45-এ থাকলে আপনি 4:45-এ উপস্থিত থাকবেন, 3 ঘন্টা আগে আপনাকে উপস্থিত থাকবেন। এবং আপনি এই হচ্ছে প্রস্তুতি সৌদি আরবের জন্য, বিশেষ করে A to Z। এর বাইরে কোনো কিছু জানার থাকলে অথবা ওকালা সংক্রান্ত আমাদের নিজস্ব লাইসেন্স আছে, RL আছে, আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা হ্যাসেল ফ্রি কাজ করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।